নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ভালো আছি। আজ অমাবস্যা, অমাবস্যা কালকে রাত্রিতে কেটে গেছে। আজকে সব ঠাকুর পোছা ধোয়া করে ভালো করে, এই যে এমনি বৃহস্পতিবার, তার মধ্যে অমাবস্যার পরে এই যে ঠাকুর চাপা দেওয়া ছিল আমার এখন কদিন। তারপরে এই যে আজকে পুজো করেছি। আজকে বৃহস্পতিবারে ঘরে পুজো করেছি, ঠাকুর পুজো করা হয়ে গেছে। এবার বসিয়েছি রান্না। ছেলে আছে বাড়িতে, একটু এসেছে, ওই জন্য একটু রান্না বান্নার একটু তোড়জোড় আছে। পর্বতটা বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ। এই যে খুব একটা বড় নয়, তবু ইলিশ মাছটা খেতে ভালোবাসে, নিয়ে এসেছে। ইলিশ মাছ ভাজা বসিয়ে দিলাম। বাবা যা খাচ্ছে! ইলিশ মাছটা ভাবছি বেগুন দিয়ে আর সর্ষে দিয়ে করবো। এই যে বেগুন ফুটে রেখেছি, এইখানে বেগুন ফুটে রেখেছি, আর এই সর্ষে আর এই বেটে রেখেছি। কালো সর্ষে আর সাদা সর্ষে বেটে রেখে দিয়েছি। মাছ এখন কড়াই দিয়েছি, হোক একটু হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। হালকা করে ভেজে আর সর্ষে বাটা করবো। আজকে সকালবেলা একটু বৃষ্টি হয়ে গেছে, এখন একটু রোদ উঠেছে। এই যে এরকম রোদ উঠেছে, আমিও ছাদে সব জামা কাপড় চান করে এই যে সব মেলে দিয়ে এসেছি। এখন এই একটু রোদ হয়েছে। ঠিক আছে, চলো রান্না বান্না সেরে নিই। আজকে তো কামাখ্যা মন্দিরে কালকে রাত্রির পর থেকেই ওখানে পুজো হচ্ছে। মায়ের ওখানে প্রচুর লাইন পড়ে, ভিড় হয়। আর সব মন্দিরেও আজকে পুজো হচ্ছে। কালী মন্দিরে যেগুলো সব চাপা ছিল ঠাকুরের, সেগুলো সব আজকে সব মন্দিরে পুজো হচ্ছে। কামাখ্যা মন্দিরেও পুজো হচ্ছে। এখানে সব কালী ঠাকুর মন্দিরগুলো যেগুলো আছে, কালী মায়ের মন্দিরে সব পুজো হচ্ছে। ঠিক আছে, আপাতত এই রান্নাবান্না হচ্ছে। ওয়েদারটা খুবই ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির ওয়েদার। আমাদের এখানে রথের সব দোকানদার বসে গেছে, জিলাপি, খাজা সব দোকান বসছে বাজারের ওখানে। রথের দিন যাব বিকেলবেলা রথ দেখতে। ঠিক আছে, চলো আজ এই পর্যন্ত। এখন রান্নাটা সেরে নিই, আবার দেখা হচ্ছে। শুভ দুপুর বন্ধুরা, বাজে এখন 12টা। এই যে একচোট বৃষ্টি এলো আবার। সকাল থেকে আকাশ কালো হয়ে একবার রোদ হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে। হতে এই বৃষ্টি দিল। এই এক চলক করে হয়ে আবার কমে যাচ্ছে। বৃষ্টি দিচ্ছে, এক চলক করে দিয়ে আবার কমে যাচ্ছে। ঠিক আছে, চলো না, আমার রান্নাবান্না আজকে সব কমপ্লিট হয়ে গেল। প্রত্যেকটা রান্না আজকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি। এক জায়গায় যাওয়ারও আছে, সেই জন্যে চলুন দেখাই কী রান্না করেছি, শেয়ার করি। এই যে ভাত করেছি আজকে, একটু হাঁড়িতে করে ভাত করেছি, একটু বেশি ভাত হয়েছে তো। ছেলে এসেছে, একটু হাঁড়িতে প্রেসারে করে করিনি, আজকে হাঁড়িতে করে করেছি ভাত। আর এই হয়েছে শাক ভাজা, এটা হচ্ছে নোটের শাক ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে নোটের শাক ভাজা হয়েছে। একটু রসুন ফোড়ন দিলেও ভালো হতো, কিন্তু রসুন ফোড়ন আমি আর দিইনি। আর আজকে পর্বতে এনেছে ইলিশ মাছ ভাজাও রেখেছি, আর একটু তেল রেখেছি, ইলিশ মাছ ভাজা আর তেল। আর এখানে একটু কাটাপোনা মাছ ছিল, কাটাপোনা মাছ দিয়ে যে কালিয়া করেছি, একটা পেটের মাছ ছিল সেটা দিয়ে কালিয়া করেছি। আর করেছি ইলিশ মাছের বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, দাঁড়ান আপনাদের দেখাই, যে এরকম কালো জিরে ফোড়ন দিয়ে এই যে ইলিশ মাছ করেছি। কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত বেটে করেছি ইলিশ মাছের সর্ষে বাটা। আর এখন তো ইলিশ মাছের সময় ইলিশ মাছ দিয়ে মাছের তেল দিয়ে খাবে, ওই জন্য তেল একটু বেশি করেই বার করা হয়েছে, তেলটা দিয়ে ভাতটা খায় বলে। ঠিক আছে, আজকে দুপুরে এই পর্যন্ত মেনু। এই হয়েছে, দেখা যাক। পর্বতটা উঠুক, দাঁড়ান চাপা দিয়ে দিই, আবার কিছু পড়ে গেলে তখন আবার সমস্যা হবে। ঠিক আছে, চলো বন্ধুরা, রান্নাবান্না তো করে নিয়েছি। পর্বতে বসে অন্ধকার করে ঘর অন্ধকার হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে ঘর অন্ধকার হয়ে গেছে। টিভি দেখছি, লাইট জ্বালতে আর লাগবে না। আমি বাইরে চলে এসেছি। এই যে সব জামা কাপড় এখানেই বারান্দায় ধুয়ে দিয়েছি, এই যে শুকায়নি কিছু, সব এই জামা কাপড় সব ধুয়ে দিয়েছে। বাজারে গেছিলো, ভিজে গেছে, সেই জন্য জামা কাপড় এসে ধুয়ে দিয়েছি। এই যে বৃষ্টি হচ্ছে, এখনও ভালোই বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভিজে যাওয়ার মতনই বৃষ্টি হচ্ছে, একদম যে ঝিরঝির করে হচ্ছে না, একটু মোটা দানারই বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, চলো দুপুরবেলা এই পর্যন্ত। কালকে কদিন অম্বুবাচীতে যারা খাওয়া দাওয়া করেনি, অম্বুবাচী পালন করে, তাদের এই অম্বুবাচী শেষ হলো।
আজকে থেকে তারা ভাত খায়। কালকে তো অনেক রাত্রিতে ছেড়েছে, অনেকে হয়তো খেয়েছে, অনেকে খায়নি। আজকে তারা রাত্রিরে সকালবেলা থেকে সব খাওয়া দাওয়া করবে। কদিন তো কেউ প্রথম পড়াতে খায়, অম্বুবাচী যখন শুরু হয় অনেকে করে, তখন প্রথমটা করে, আর লাস্টে যখন হয়ে যায় সেদিনকে করে। আমার অম্বুবাচী ছিল বলে গাছে একদম ফুল তুলে হাত দিয়ে দেখুন কিরকম ফুল ফুটেছে আমার অম্বুবাচীতে। এই যে ব্লু ফুল ফুটেছে, হয়েছে আরও দুটো একটা হয়েছে। গাছটা তো ভালোই হয়েছে, জল পেয়ে আরও গাছটা বেশি মানে শাখা পোশাখা অনেক বেরিয়ে গেছে। এই যে পুরো একদম গ্রিল ভর্তি হয়ে গেছে, ফুল মোটামুটি হচ্ছে, দুটো একটা করে রোজই হচ্ছে। ঠিক আছে চলো, আমার এই মানিক প্লান্ট গাছটা একটু হলুদ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে জলের জন্যে নাকি, এটাকে একটু যত্ন করতে হবে, এটা যত্ন করলে আবার ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে চলো, এখন তো কামাখ্যা মন্দিরে আজকে খুবই পুজো, কামাখ্যা মন্দিরে তো বড় উৎসব, ওখানে অনেক লোকজনের সমাবেশ, অনেক সাধুরা যায়, আর মোটামুটি আসতে পারবে, অনেক সাধুরা যায় সেখানে। শুনেছি তন্ত্রমন্ত্রের জায়গা, ওখানে তন্ত্র সাধনাটা খুব ভালো হয়, তাই তো জাদু মন্ত্র জাদু মন্ত্র খুব ভালো হয়। আমাদের শোনা কথা, কোনোদিন আমি যাইনি কামাখ্যা মন্দিরে, জানি না ঠিক মতন। ঠিক আছে চলো এই পর্যন্তই, আবার দেখি দুপুরবেলা খেয়ে দিয়ে এক জায়গায় বেরোনোর কথা আছে, আমাদের একটা রিলেটিভের বাড়িতে যাব, গিয়ে যদি সেখানে ভিডিও পারি, অসুস্থ মানুষ তো হয়তো ভিডিও করব না, ঠিক আছে বাইরেটা হয়তো তুলতে পারি, একটু দেখাবো। ঠিক আছে তারপরে বলবো কোথায় যাচ্ছি, তারপরে বলবো। ঠিক আছে এই পর্যন্তই হলো, তারপর আবার দেখা যাবে, আবার পরে দেখা হবে। ঠিক আছে চলো বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে গেছি, পর্বতাই রেডি হয়ে গেছি, এই বেরোচ্ছি, এই বেরোবো, এবার রেডি হয়ে গেছি, চলুন যাওয়া যাক। গাড়ি আসছে, আর এইগুলো একটু নিয়েছি, এই যে ওদের একটু জামা কাপড় এনেছিলাম সেইগুলো একটু নিয়েছি, ব্যাঙ্গালোর থেকেই আনা হয়েছিল, দিয়া তার হয়নি, আর এর মধ্যে একটু ফল টলগুলো আছে, দেখাই আপনি। একটু লেবু আছে, আম আছে, ডালিম আছে, আর একটু আপেল আছে, আর এই দুটো বিস্কুট আছে, সুগার রুগী তো মিষ্টি খায় না, বিস্কুটের প্যাকেট নিয়েছি, আর এদের জামা কাপড়গুলো একটু ছিল, এই যে দিয়ে আসা হয়নি, ব্যাঙ্গালোর থেকে আনা হয়েছিল, সেইগুলো এই দিয়ে আসতে যাচ্ছি, শরীরটাও খারাপ, দেখেও আসবো, আর এইগুলো সব। ঠিক আছে চলো গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি, আবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে চল, বেরিয়ে পড়েছি, যাচ্ছি গাড়ি আসছে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে। ওই দিকে একটা গেট আছে, এই দিকে একটা, এটাই চাবি দেওয়া, ওই দিক দিয়েই ঢোকে সবাই। নমস্কার, আজকে রথযাত্রা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার অনেক ভালোবাসা নেবেন, নেবে আদর নেবে। ঠিক আছে আজকে আমিও পুজো করেছি, আজকে রথযাত্রা, আজকে আমিও এই যে জগন্নাথ দেবকে পুজো করেছি, আমার ঘরে জগন্নাথ দেবের ফটো আছে, আমি ফটোতেই পুজো করেছি, পুজো হয়ে গেছে। আর টিফিন আমরা খেতে বসেছি, এই যে পর্বতদা আজকে বাজার বলে এনেছে জিলাপি, এই যে, আর এনেছে কাঁঠাল, আজকে নাকি কাঁঠাল খেতে হয় সেটা আমি জানি না। আমও এনেছি, আমরা বের করো। আম, হ্যাঁ আম এনেছে, এই যে পর্বতদা আজকে গুছিয়ে বাজার করেছে, জানি না রথযাত্রা বলে মনে হয়। এই যে আম এনেছে, আর ভুলে গেছিলাম, পর্বতদা মনে করে দিচ্ছে, বন্ধুদের বলো আম এনেছি, ল্যাংড়া আম এনেছে, কাঁঠাল এনেছে, আর এনেছে এই যে জিলাপি, পর্বতদা জিলাপি খায় বলে বসে আছে।
বলছে আমাকে একটা জিলাপি দাও। সুগার মানুষ, জিলাপি খাবার জন্য ব্যস্ত। এই যে ধরো, গরম গরম, এই যে জিলাপি নাও, একখানা জিলাপি খাও। আর কি বলবো, খাবার তো খুবই ইচ্ছা জিলাপি, এখন না দিলে নয়, এনেছে কিনে হাতে করে তো একটা দিতেই হয়। একটা তো খাবার ইচ্ছা হয়েছে যখন, একটা দেওয়াও দরকার, একটা দিলাম। আরে না খেয়ে খেয়ে আমি কমজোরি হয়ে যায়, আর জিলাপি খেয়ে কোনো দিন তাগাদ আসবে না, মুখরোচক হবে। মুখে স্বাদ লাগবেই আর কি। আর এই যে, আর কালকে গিয়েছিলাম আমার ননদের বাড়ি, আপনাদের বলা হয়নি। এদের একটা মাত্র বোন, আমার একটা মাত্র ননদ। গিয়েছিলাম আমার ননদের বাড়ি, তা সেখানে ভিডিও করিনি, কারণ সে অসুস্থ, খুবই অসুস্থ, বিছনা থেকে উঠতে পারে না, বিছনায় শুয়ে থাকে সব সময়, ওটার ক্ষমতা তার নেই। জামাইবাবু দিদিভাই দুজনেই দেখা করে এসেছি কালকে। কালকে একটু ওনারও পেসমেকার বসেছে, সেই জন্য একটু দেখা করতে গেছিলাম। এদের সবার থেকে ছোট বোন, সবার আদরের, 3 ভাইয়ের আদরের ছোট বোন ছিল। খুবই আমাদের সঙ্গে খুব ভালো আছে, আসা রিলেশান, আসা যাওয়া খুবই, মানে আর ননদ বলতে আমার একমাত্রই ননদ, একটা ননদ, এত ভালো ননদ যে পৃথিবীতে বোধহয় এরকম ভালো ননদ কোথাও পাওয়া যায় না। এত ভালো ননদ, সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু অসুস্থ হয়ে গেছে, কিছু করার নেই, সময়ের ফের অসুস্থ হয়ে গেছে, এখন বিছনায় শুয়ে আছে। কালকে আমরা সময় লাগবে, পায়ে সব পাত বসানো আছে, লোহার পাত বসেছে পায়ে 2 জায়গায়, একটা হাঁটুতে আর একটা কোমরে, 2 জায়গায় বসেছে। ওই জন্যে আর ভিডিও করিনি, অসুস্থ মানুষকে কি ভিডিওতে দেখাবো। আর রাত্রিরও হয়ে গেছে, কালকে আমরা এসেছি তখন 9টা, কালকে ভিডিও শেষ করতে পারিনি। বরবদ্দা একটু বোনকে দেখে এলো, অনেকদিন বোনকেও দেখা হয় না, বোনের সঙ্গে দেখা হয় না। তুমি জিলাপি খাও, জিলাপি ঠান্ডা হয়ে যাচ্ছে। জিলাপি খাচ্ছে না, মনে করছে ক্যামেরার সামনে জিলাপি খাবো, সবাই তো দেখবেই, কিন্তু জিলাপি খাবার ইচ্ছা গেছে যখন কিনে এনেছে। জিলিপি খায় বন্ধুরা কখন, বিকেলবেলা খায় পাঁপড় ভাজা জিলাপি, উনি গরম গরম ভাজতে লেগেছে দোকানে, সকালবেলায় হাতে করে জিলিপি কিনে নিয়েছে। তা আমরা পরোটা করেছিলাম, ছেলে ক্যামেরার সামনে আসে না বন্ধুরা, কিছু মনে করবেন না, ওকে পরোটা করে দিয়েছি, পরোটা আলু ভাজা খেয়ে আর জিলাপি খেয়ে চলে গেছে। আর ওর তো ওখানে ব্যাঙ্গালোরে যে জিলাপিগুলো ঠিক মতন পাওয়া যায় না, অনেক দূরে দোকান, ওই জন্যে খেয়েছে, ভালোই লেগেছে গরম গরম জিলাপি। আর আমরাও খাচ্ছি, আমরাও নিয়েছি সব পাতে জিলাপি নিয়েছি। এই যে আমার জিলাপি, এই যে এখানে, এই যে আমারও জিলাপি আছে। আপনারাও রথযাত্রায় সবাই জিলাপি পাঁপড় ভাজা খাবেন, রথের মেলা দেখতে যাবেন আমাদের এখানেও। আর এখানে আমাদের রথের মেলা বসে, ছোট করে মেলা বসে, দোকান টোকান বসে, মেলা বলতে ওই দোকান বসে, জিলাপি পাঁপড়ের দোকান বসে। যদি বিকেলবেলা রথ দেখতে বার হই তাহলে একটু ছবি তুলতে পারি, দেখা যাক কি হবে, বলতে পারছি না কতটা কি হবে। আকাশের অবস্থা ভালো নয়, মেঘলা করে আছে আকাশ। ঠিক আছে, চলো আজকালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার খেয়াল রাখবেন। আর আজকে ভিডিওটা শেষ করে আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, টাটা।